দর্শক, স্বাগতম জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। আবারও হাজির হয়ে গেলাম আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে, যেটা আপনাদের ইফতারে খুব ভিন্ন স্বাদ অ্যাড করবে। আর আমার সাথে আছে আজকে একজন বিশেষ অতিথি, তিনি আর কেউ নন, সবার প্রিয় নুসরাত আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। কেমন কেটেছে রোজা? আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউজুয়াল রোজার মাসটা আমার কাছে সবসময় বেস্ট মনে হয়। সো অনেক ভালো কাটছে সোফার ভালো। সামনে ঈদের প্রিপারেশনস কেমন? ঈদের প্রিপারেশন বলতে শপিংটা আমি একদম রোজার প্রথমেই শেষ করে ফেলার চেষ্টা করি, বিকজ রোজার সময় দেখা যায় কাজের প্রেশার থাকে, সবকিছু মিলে ওভাবে শপিংয়ে যাওয়া হয় না। সো এই তো, তাছাড়া আর আলাদা করে ঈদে রান্না বান্না, ওটা তো ঠিক ঈদের আগের দিন ডিসিশন নিব যে ঈদের দিন কি রান্না বান্না হবে। এবার কি প্ল্যান আছে কোনো রান্না করার? সো ফার নো। আপনি করতে পছন্দ করেন? না, আমি খেতে পছন্দ করি। আচ্ছা, ঈদের দিনও রান্না করতে পছন্দ করেন না? নেভার। ঈদের দিন আমার হাতে মেহেদি থাকবে, আমি কখনো রান্না করব না। মানে শুধু বসে বসে আরাম করে খাবো, এটাই। মানে বেড়াতে যাওয়া হয় ঈদের দিন? অলওয়েজ একদম মাস্ট। মামার বাসা, খালার বাসা, সবার বাসায়। আচ্ছা, আপনি যখন কারো বাসায় যান, ফুড টেস্ট করেন, তখন ওরা ভয় পায় না? মানে এখন কি বলবে নুসরাত? না, খালা ফুপিরা কোনো পাত্তা দেয়? আরে খাইলে খাবি, না খাইলে না, মানে ওরা তো এরকম কোনো পাত্তা দেয় না খুব একটা বেশি। সো আজকে হচ্ছে আপনার জন্য একটা রেসিপি করে দেখাবো। যেহেতু আপনি খেতে খুব পছন্দ করেন, তাহলে আমরা রেসিপিটা করতে কিচেনে যাই। প্লিজ চলুন। আপু, আজকে একটা আমরা রেসিপি করব যেটা আমরা কনকা মাইক্রোওয়েভ ব্যবহার করে করব, which is loaded vegetable, loaded cheesy vegetable বলতে পারি, কারণ we will use some cheese, তাই একটা loaded cheesy vegetable করব। সো দর্শক, দেখে নিই loaded cheesy vegetable করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি লোডেড চিজি ভেজিটেবল। উপকরণ: সবজি 1 কাপ, অলিভ অয়েল 3 চা চামচ, লবণ স্বাদমতো, মাশরুম আধা কাপ, সুইট কর্ন আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, পাপরিকা পাউডার 2 চা চামচ, ধনে পাতা কুচি পরিমাণ মতো, মজরেলা চিজ 3 টেবিল চামচ। দেখে নিলাম উপকরণগুলো। আপনি দেখছেন খুবই সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস, বাট এটা খেতে খুবই ভালো হয়। আর কনকা মাইক্রোওয়েভে যেহেতু করছি, খুব কুইকলি হয়ে যাবে সবার বাসায়। সবাই আসলে রমজানে একটু প্রেফার করে ভেজিসটা বেশি খাওয়ার, যারা অ্যাকচুয়ালি একটা হেলদি ডায়েট মেনটেন করছে। এখানে হচ্ছে ব্রকলি আছে, ক্যারেটস আছে, দেন হচ্ছে এটা হচ্ছে বরবটি আছে। হ্যাঁ, সব ভেজিসগুলো আমি ব্লাঞ্চ করে নিয়েছি হালকা, লাইক ফর 2 মিনিটসের জন্য ব্লাঞ্চ করে নিয়েছি, নট মোর দ্যান দ্যাট। সো ভেজিটেবলগুলো এখানে এভাবে দিয়ে দিচ্ছি। আমি একটা ছড়ানো প্লেট নিয়েছি যাতে আমার মিক্স করতে ইজিয়ার হয়। এক্স্যাক্টলি। এরপর এখানে এখন যাবে হচ্ছে অলিভ অয়েল। আচ্ছা, সো এখানে হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। মানে সব হেলদি ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। 3 টিস্পুনের মতো আমরা অলিভ অয়েল দিয়ে দিলাম। এখন দিচ্ছি সল্ট। আমি ব্লাঞ্চ করার সময়, ব্লাঞ্চ মানে হচ্ছে যখন আমরা ফুটন্ত গরম পানিতে জাস্ট ভেজিটেবলগুলা 2 মিনিটের জন্য দিয়ে, না সিদ্ধ না, নট প্রপারলি সিদ্ধ, মানে 50% হালকা একটু বয়েল হয়ে যায়, লাইক একদম সেদ্ধ গরম পানিতে জাস্ট 2 মিনিটের জন্য ভেজিটেবলটা দিব, আর সাথে সাথে উঠিয়ে নিয়ে আমরা ঠান্ডা পানিতে সোক করে রাখবো, যাতে ওইটার যে কুকিং প্রসেসটা থাকে, হ্যাঁ, কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে ঠান্ডা পানিতে দিলে, আর ফ্লেভারটা ইনটেক্ট থাকবে একদম, আর কাঁচাও থাকবে না খেতে। এখানে একটু সল্ট দিয়ে দিলাম। এরপর এখানে কিছু মাশরুমস আছে, মাশরুমও দিয়ে দিব। মানে ডিফারেন্ট কালারের ভেজিটেবলস ইউজ করা হয়েছে। ভেজিটেবল, হ্যাঁ। সুইট কর্ন দিয়ে দিলাম। ইটস লুকিং ভেরি কালারফুল। এক্স্যাক্টলি। এখানে হচ্ছে হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার থাকলে আমরা ব্ল্যাক পেপার দিব। এখানে আমি এখন সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি। যেহেতু অনেক ভেজিটেবল, একটু বেশি পরিমাণেই দিলাম। এরপর এখানে আছে পাপরিকা পাউডার, সো পাপরিকা পাউডারটা দিয়ে দিচ্ছি। স্মোকড পাপরিকা একটা স্মোকি ফ্লেভার দেয়, খেতে ভালো লাগে। কেউ চাইলে এটা অ্যাভয়েডও করতে পারে, অপশনাল।
এখন হচ্ছে আমরা এটাকে মিক্স করে নিব খুব ভালোভাবে। সো এটা আমরা হচ্ছে মিক্স করে নিয়েছি। খুবই কুইক একটা রেসিপি কিন্তু একদম, জাস্ট আমরা একটা সার্ভিং ডিশেই সব কিছু জাস্ট ম্যারিনেট করছি অ্যান্ড এরপর হচ্ছে আমরা ওভেনে এটাকে একটু বেক করে নিব। এখানে চাইলে আমরা একটু দেশি ফ্লেভার অ্যাড করতে পারি, যেখানে আমি হচ্ছে একটু ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। কেউ চাইলে এটা স্কিপ করতে পারে, কিংবা অন্য হার্বস লাইক রোজমেরি, পার্সলে বা ক্লিক, ডিল এগুলাও ব্যবহার করতে পারে। আর একটু অলিভ অয়েল উপর থেকে স্প্রিঙ্কল করে দিলাম। এখন এখানে আছে মজারেলা চিজ। চিজ দিলে মনে হয় সব খাবারই টেস্ট অনেক এনহ্যান্স হয়ে যায়। ট্রু। সো এখানে আমি এখন মজারেলা চিজ দিয়ে, মানে বেসিক্যালি আমরা এটাকে বেক করব এখন ওভেনে। বেক করব, বাট মাইক্রোওয়েভে, কনকা মাইক্রোওয়েভে আমরা এটাকে বেক করব। পাপরিকা হচ্ছে স্প্রিঙ্কল করে দিচ্ছি। একটা 1 পট রেসিপি, এটাকে এখন আমরা কনকা মাইক্রোওয়েভে 4 মিনিটসের জন্য বেক করে নিব। আমরা কিন্তু মনে করি মাইক্রোওয়েভ অ্যাকচুয়ালি অনেক কস্টলি, বাট এটা না। কনকা মাইক্রোওয়েভ কিন্তু অনেক সাশ্রয়ী। আমরা যে রান্নাটা চুলায় করে যে কস্টিংটা আসে, মাইক্রোওয়েভে কিন্তু এর থেকে আরও কম কস্টিং আসে আমাদের। হ্যাঁ, অ্যান্ড খুব কুইকলি সব কিছু কুক হয়ে যায়। মানে মাইক্রোওয়েভ ইউজ করে আমরা গ্রিল করতে পারি, বেকিং করতে পারি, পিৎজা করতে পারি, সব কিছুই করতে পারি এখানে। হ্যাঁ, বেকিংটা ইউজুয়ালি আই গেস চুলাতে করে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো মাইক্রোওয়েভে অ্যাকচুয়ালি আমরা এটা সব কিছু করতে পারবো, অ্যাজ এটাতে কনভেকশন ফাংশনটাও আছে, সো এখানে ইজিলি করা যায়। আপু, আমার মনে হয় লোডেড চিজি ভেজিটেবলটা হয়ে গিয়েছে, আমি বের করে নিচ্ছি ওভেন থেকে। যখনই আমরা ওভেনটা ইউজ করব, সবসময় বেটার টু ইউজ গ্লাভস, না হলে সাবধানতা থাকাই ভালো সবার মধ্যে, কারণ প্যানটা অনেক হট হয়। সো তাই আমরা গ্লাভসটা পরে নিলাম। আমার কাছে মনে হয় কি এই ডিশটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, বিকজ ওরা দেখা যায় যে ভেজিটেবল খেতে চায় না। এক্স্যাক্টলি। সো চিজ থাকলে দে উড লাভ টু ইট ভেজিটেবলস। সো আমরা যে অ্যাকচুয়ালি ব্লাঞ্চটা করে নিয়েছিলাম, মানে হাফ বয়েল করে নিয়েছিলাম, যার কারণে হচ্ছে কালার্সগুলো একদম ইনট্যাক্ট আছে। মাইক্রোওয়েভে কুক করার পরেও কালারগুলো কিন্তু একদম প্রপার আছে। সো এটাই আমাদের লোডেড চিজি ভেজিটেবল। আমি এখন এটা একটু গরম, তাই আপনার হাতে দিতে পারছি না, বাট it was for you. I hope আমরা একসাথে এটা ইফতার এনজয় করব। দর্শক, চলুন দেখে নিই লোডেড চিজি ভেজিটেবল করার প্রস্তুত প্রণালীটি আরও একবার। রেসিপি লোডেড চিজি ভেজিটেবল। প্রণালী: প্রথমে একটি ওভেন প্রুফ পাত্রে সবজি নিন। এরপর অলিভ অয়েল, লবণ, মাশরুম, সুইট কর্ন, সাদা গোলমরিচের গুঁড়া, পাপরিকা পাউডার, ধনেপাতা কুচি, অলিভ অয়েল, মজারেলা চিজ এবং পাপরিকা পাউডার দিয়ে কনকা মাইক্রোওয়েভে 4 মিনিট বেক করে পরিবেশন করুন দারুণ স্বাদের লোডেড চিজি ভেজিটেবল। থ্যাংক ইউ সো মাচ আপু, আসার জন্য খুবই ভালো লেগেছে একসাথে রান্না করতে। আই হোপ আপনি রেসিপিগুলো পছন্দ করবেন। ডেফিনেটলি, আই লাভড ইট। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার জন্য রয়েছে কনকা পরিবারের তরফ থেকে একটি গিফট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের রেসিপি লোডেড চিজি ভেজিটেবল। আই হোপ আপনাদের ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদেরকে এবং ফ্যামিলি মেম্বার্সদেরকে সবাইকে খাওয়াবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপির সাথেই থাকবেন।